14 বছর ধরে রোজা রাখেন ভারতীয় হিন্দু পরিবারের সন্তান পার্থ সারথী বোস। আমি সেই ছেলে হব, রমজান মাসে আমি রোজা করব, আর জীবনে রোজা মিস করব না। হিন্দু ভিটেতেই গড়ে উঠেছে মসজিদ, আর তা রক্ষণাবেক্ষণ করছে হিন্দু পরিবার। মানে যেমন একটা মায়ের পেটে একজন সন্তান থাকে, মনে করবেন এই হিন্দু এলাকার মধ্যে একটা সন্তান হচ্ছে এই মসজিদটা। আমার মা আর বাবা হচ্ছে এই মসজিদের একজন খুঁটি বলতে গেলে। সম্প্রীতির বাংলায় নজির পশ্চিমবঙ্গের বারাসাতের আমানতি মসজিদ। তাহলে তোমাদের এতটা জায়গা, এইটা মসজিদটাকে ভেঙে দাও। বাবার এটা আমার এটা হবে না, কেন মসজিদ যেরকম সেরম থাকবে, যদি পারে আরও ভালো করবে। হিন্দু পরিবারের সদস্য পার্থ সারথী বোস সিয়াম সাধনার মাসে নিয়ম করে পালন করেন রোজা। মসজিদ মানতাম, অবশ্যই মানতাম, কিন্তু হয়তো আমার বিশ্বাস এটাই যে আমি তখন রোজা মাসে কী করেছি, আমার কিছু বন্ধু বান্ধবের সাথে মানে ড্রিঙ্কস করেছিলাম। ড্রিঙ্কস করার পর বাড়ি ফেরার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট হয়। সেই বাইক থেকে আমি পড়ে গিয়ে আমার এই হাতটা ভেঙে যায়। কি করব তখন মনে পড়লো যে আমি হয়তো কোনো অন্যায় করেছি, এটা তো রমজান মাস, এই মাসে তো এটা উচিত না। তখন এই মসজিদে আমি সোজা চলে আসি, প্রার্থনা করি যে আমি সেই ছেলে যে অন্যায়টা করেছি বলে শাস্তি দিয়েছো, আবার আমি সেই ছেলে হব যে রমজান মাসে আমি রোজা করব, আর জীবনে রোজা মিস করব না। আমাকে তোমরা এই ভাঙা হাতটা জোড়া লাগিয়ে দাও। 1960 সালে সম্পত্তি বিনিময় প্রথার মাধ্যমে খুলনার আলকা গ্রাম থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন পার্থ সারথীর দাদু নীরদ কৃষ্ণ বোস। উঠেন বারাসাতে। বাস্তু ভিটাতেই সন্ধান মেলে এক জরাজীর্ণ মসজিদের। নীরদ বোসের ছোট সন্তান দীপক কুমার বোসের বয়স এখন 82। 1964 সালের স্মৃতিচারণ করে তিনি বলেন, এটা মুসলিম প্রপার্টি ছিল। আমি তখন এখানে আসি, আসার পরে আমি তখন ছোট, তখন আসার দিকে আমরা এখানে আমার বাবা ছিল, আমার বাবাই মেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বর্তমানে মসজিদের দায়িত্বে আছেন দীপক কুমার বোসের ছেলে পার্থ সারথী বোস। এই মসজিদের সাথে সবাই অঙ্গানুভাবে জড়িত আছে, এবং যার জন্য কি একটা ইনবন এখানে ওরা মসজিদটাকে নিয়ে ঘিরে উঠেছে। এই টোটাল জনবসতিটা এই মসজিদকে ঘিরেই, যার জন্য আমাদের এখানে হিন্দুরা যারা আছে তাদের মানসিকতাকে স্যালুট করার মতো, যে তারা কখনো ভাবে না যে এটা একটা মসজিদ, ভবিষ্যতে এটা কি হতে পারে, আমাদের এই ক্ষতি হবে না তো, মুসলমান এসে মারবে না তো, এই করবে না, এরকম চিন্তা নেই। সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হয় তা জানেন বাংলার মানুষ, এমনটাই মত মসজিদের ইমামের। যেটা ভারতবর্ষে দেখা যায় না, সেটা বাংলায় দেখা যাচ্ছে। এটা আমি এর জন্য খুব গর্বিত। এই বাংলার মানুষ সাম্প্রতিক বাতাবরণ বা সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে অক্ষুণ্ণতা বজায় রাখতে পারে বা শিখেছে। মসজিদটি পার্থ সারথীদের ভিটেতে অবস্থিত, ফলে এখনও তার মালিকানা বোস পরিবারের। আর সেই কারণে রাজ্য সরকারের মুসলিম সংখ্যালঘু প্রকল্পের কোনো সুবিধাই পান না তারা।